হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? দেখো, এসএসসির একটা ইম্পর্টেন্ট নিউজ আমি তোমাদের সাথে শেয়ার করব। একটু আগেই এই ব্যাপারটা প্রকাশিত হয়েছে, যেটা হচ্ছে অলরেডি যে এসএসসি ক্যালেন্ডার আমাদের প্রত্যেক বছরের আগে থেকে দিয়ে এসছে, সেরকম আমাদের আগেও প্রকাশ করেছিল এবং সেইভাবেই কিন্তু আমাদের এক্সামের নোটিফিকেশন বা এক্সাম স্কেডিউল সেইভাবেই হয়। কিন্তু দুর্ভাগ্যবশত 2024 সালে যে ইস্যুটা হয়েছে, ভেরিয়াস কাইন্ড অফ ইস্যু, যেমন হচ্ছে ধরো ভেন্ডার প্রবলেম, যেমন বুঝিয়ে বলছি, টিসিএস যেমন কোশ্চেন বানায়, তারাই ল্যাব যে ব্যাপারটা আমরা যেখানে এক্সাম দিতে যাই সেই ব্যাপারটাও তারাই কন্ডাক্ট করে। তো এই সমস্ত ব্যাপারগুলো হয়তো আর টিসিএস এর হাতে থাকবে না, নতুন কোনো ভেন্ডার দেখা হতে পারে, এটা একটা কারণ হতে পারে। আর যে নর্মালাইজেশন, যেটা নিয়ে সব থেকে বড় ঝামেলা হয়েছিল, সেই নর্মালাইজেশনটাও হয়তো এসএসসি বোর্ড এখন ঠিক করার চেষ্টায় রয়েছে। তো এই সমস্ত কারণের জন্য আমাদের যে এসএসসি ক্যালেন্ডারটা অলরেডি দিয়েছিল, সেটা এখন বিজ্ঞপ্তি জারি করে ওরা কিন্তু পরিষ্কার কথায় জানিয়ে দিয়েছেন যে, দেখতে পাচ্ছ এখানে নিশ্চয়ই, দ্য ক্যালেন্ডার অফ এক্সামিনেশনস ফর দ্য ইয়ার 2025-26 ইজ আন্ডার রিভিউ। ঠিক আছে, মানে হচ্ছে এটাই যে যে ডেটে তোমাদের সিজিএল, সিএইচএসএল, সিপিও, এমটিএস, সিলেকশন পোস্ট, এই সমস্ত নোটিফিকেশন এবং নোটিফিকেশন বেরোনোর কথা এবং তারপরে এক্সাম হবে, তো সেই ডেটগুলো যেগুলো ওনারা অলরেডি দিয়ে রেখেছিলেন এর আগের ক্যালেন্ডারে, সেই ওয়াইজ আর হবে না। তাই তোমরা নিশ্চয়ই জানো যে গত 16 তারিখে যে নোটিফিকেশন আসার কথা ছিল এসএসসি সিলেকশন পোস্টের, সেটা কিন্তু আসেনি। অর্থাৎ তারা নতুন কোনো ক্যালেন্ডার প্রকাশিত করবেন, খুব শীঘ্রই করবেন। যদি তোমরা জানতে চাও তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে, এসএসসির তরফ থেকেই বলা হয়েছে যে তোমরা ওয়েবসাইটের ওপর নজর রাখো, তোমরা নিজেরাও রাখো। আর বন্ড স্টাডি তো আছেই, যখনই কোনো খবর বা যখনই কোনো আপডেটেড নিউজ তোমাদের জন্য আসবে এসএসসির তরফ থেকে, আমরা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সেই খবরটা নিয়ে আসবো। একদম চিন্তা করো না। তার মানে কিন্তু এটা ভেবে বসে পড়ো না আবার যে এক্সাম হবে না বা আমরা কি আর এক্সাম দিতে পারবো না, আমরা এখন ঘরে বসে গেলাম, ওসব না। যেমন পড়াশোনা তোমরা চালাচ্ছিলে ঠিক সেভাবেই চালিয়ে যাও, কারণ এক্সাম হবেই, আজ না হলে কাল। এটা কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। শুধু এটুকু মনে রাখো যে যে ক্যালেন্ডারটা অলরেডি তারা প্রকাশিত করেছিলেন সেই অনুযায়ী আর এক্সামটা হবে না, ডেট চেঞ্জ হবে, বাট এক্সাম হবে। ঠিক আছে? তো যাই হোক, পড়াশোনা যেমন চলছে তেমন চালাতে থাকো। বন্ড স্টাডির সাথে আমরা সবাই জুড়ে আছি, তোমরাও জুড়ে যাও, তাই না? যারা এখনো পর্যন্ত জোড়োনি, আমি তাদের উদ্দেশ্যে কথাটা বললাম, কারণ তোমরা জানো সকাল থেকে রাত্রি অবধি কিন্তু আমরা শুধুমাত্র তোমাদের জন্যই পরিশ্রম করি, তাই না? আর আমি তো আছি, সাথে সাথে আমাদের সমস্ত বন্ড স্টাডির টিম রয়েছে তোমাদের সাথে। ঠিক আছে? তো ভিডিওটা শেয়ার করে দাও, এখনো পর্যন্ত যারা খবরটা পায়নি তাদের কাছে এই খবরটা পৌঁছে দাও, কেমন? আর দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে। থ্যাংক ইউ।